বন্ধুদের স্বাগতম। আমাদের 2025-2028 এই 3 বছরের জন্য গত 10 তারিখে আমাদের জেনারেল বডিতে সর্বসম্মতিক্রমে যে নূতন কমিটি গঠিত হয়েছে তার 9 সদস্য উপদেষ্টা মণ্ডলী, তারপর 8 জন অফিস বেয়ারার, এছাড়াও 12 জন কার্যকরী কমিটির সদস্য। আপনারা জানেন যে কর্নেল চৌমুহনী যুব সংস্থা ত্রিপুরার বা আগরতলার পুরনো ক্লাবগুলোর মধ্যে একটা। আমরা এইবারে আমাদের 56তম দুর্গাপূজা করেছি। আমাদের এই ক্লাবের শুরু অনেক আগে থেকে, অফিসিয়াল শুরুটা হয়েছে 1969 থেকে। সেই থেকে আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছি। আমরা বিগত বছরগুলোতেও করোনার সময়, বন্যার সময় কাজ করা, প্লাস আমাদের এলাকার এবং এলাকার বাইরের দুস্থ লোককে সাহায্য করা, সহায়তা করা, এগুলো আমাদের মূল বিষয়। এই সমাজ সেবাটা আমরা ধরে রাখার চেষ্টা করছি এবং আগামী দিনেও ধরে রাখব। এই উদ্দেশ্য নিয়ে আমরা আগামী দিনে বেশ কিছু স্পেসিফিক কাজ করার জন্য আমরা ঠিক করেছি, যেগুলো আমরা আগামী দিনগুলোতে আস্তে আস্তে করব। এর মধ্যে প্রথম আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করব, আমরা একটা হেলথ ক্যাম্প করার চেষ্টা করছি। তারপর এলাকার এবং এলাকার বাইরের দুস্থ ছাত্রছাত্রী যারা আছে, যখন আমাদের কাছে কোনো সাহায্যের জন্য আসবে, আমরা আপ্রাণ চেষ্টা করব তাদেরকে সাহায্য করতে। এর বাইরে আছে যে অসুস্থ, অনেকেই অসুস্থতা বোধে আপনার চিকিৎসা করতে পারে না, টাকা পয়সার অভাব থাকে। আমাদের এলাকায় আমরা এই সাহায্যটা করে যাচ্ছি, আগামী দিনে সেটা আমরা আরও করব। প্রাকৃতিক দুর্যোগ যখনই নেমে আসে, সরকারের সাথে সাথে আমরাও আমাদের ত্রাণ নিয়ে পৌঁছে যাই। এই বিগত কিছুদিন আগেও বন্যার সময় আমরা আগরতলার বিভিন্ন জায়গায় আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা ত্রাণ বিতরণ করেছি। এছাড়া আমাদের 24 ঘন্টার অ্যাম্বুলেন্স সার্ভিস আমরা দিয়ে রেখেছি। দুস্থ রুগী যারা আছে বা এখানে আশেপাশের লোক বা বাইরে যেখান থেকেই আমাদের কল আসে, আমাদের 2টো অ্যাম্বুলেন্স 24x7 অন ডিউটি আছে। আমরা এই সাহায্যটুকু মানুষকে করি। তারপর হচ্ছে বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, একটা সাংস্কৃতিক পরিমণ্ডল যাতে গড়ে উঠতে পারে আমাদের এলাকাকে ভিত্তি করে, আমরা এটা এনকারেজ করি। এবং আগামী দিনে আমাদের চেষ্টা থাকবে যে এই জাতীয় ট্রেনিং সেন্টার বা কিছু এগুলোকে প্রমোট করা। নেক্সট হচ্ছে একটা কর্নেল চৌমুহনী প্লে সেন্টার বলে একটা ইনস্টিটিউট আছে বা একটা সংস্থা ছিল, যেটা অনেকটাই ইনঅ্যাক্টিভ। আমরা এটাকে রিঅ্যাক্টিভ করব। আমরা ক্রিকেট কোচিং করানোর জন্য আমরা ব্যবস্থা নেব, আমরা কোচ রাখব এবং যারাই আসবে এতে অ্যাডমিশন নেবে এবং একটা ক্রিকেট কোচিং আমরা করানোর আমাদের আগামী দিনে ইচ্ছে আছে। তারপর আর এই হচ্ছে আমাদের আগামী দিনের কর্মসূচি। এছাড়া প্রয়োজন অনুযায়ী যখন সমাজ সেবামূলক কোনো কাজ আমাদের করতে হয়, আমরা সেই কাজে এগিয়ে যাব।